হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কম্পিউটার জ্ঞান নয়। আজকে আলোচনা করব জিকে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধান থেকে বিভিন্ন যে সমস্ত পরীক্ষায় ধারাগুলো আসে। তো আর্টিকেল ওয়ানে কি বলা হয়েছিল না কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম। আর্টিকেল 2 এ কি বলা আছে নতুন রাজ্য গঠনের কথা আর্টিকেল 2 তে বলা হয়েছে। আর্টিকেল 3 তে কি বলা হয়েছে নতুন রাজ্য গঠন পদ্ধতি, সীমানা নির্ধারণ, নামকরণের কথা বলা হয়েছে আর্টিকেল 3 তে। আর্টিকেল 4 এ কি বলা হয়েছে নতুন রাজ্যের আইন রচনা। আর্টিকেল 4 এ বলা হয়েছিল নতুন রাজ্যের জন্য আইন রচনা। আর্টিকেল 5 এ কি বলা হয়েছে 5 থেকে 11 তে, আর্টিকেল 5 থেকে 11 এ বলা হয়েছে নাগরিকত্ব সম্পর্কে। আর্টিকেল 12 থেকে 35 এ কি বলা হয়েছে না আর্টিকেল 12 থেকে 35 নম্বর ধারায় বলা হয়েছে মৌলিক অধিকার সম্পর্কে। আর্টিকেল 14 তে কি বলা হয়েছে আর্টিকেল 14 তে বলা হয়েছে আইনের চোখে সবাই সমান, আইনের চোখে সবার সমান অধিকার এবং সংরক্ষণের ব্যবস্থা। আর্টিকেল 15 তে কি বলা হয়েছে 15C তে মহিলা এবং শিশুদের জন্য যানবাহনে সিট সংরক্ষণের ব্যবস্থা। তাহলে মহিলা এবং শিশুদের জন্য যানবাহনে সিট সংরক্ষণের ব্যবস্থা কত নম্বর ধারাতে বলা হয়েছে বা কত নম্বর আর্টিকেলে? ধারা 15C তে। এবার কি বলা হয়েছে আর্টিকেল 16। আর্টিকেল 16 তে কি বলা হয়েছে সরকারি চাকুরির ক্ষেত্রে সবার সমান সুযোগ সুবিধার ব্যবস্থা। সরকারি চাকরির ক্ষেত্রে সকলের সমান সুযোগ সুবিধার ব্যবস্থা কত নম্বর ধারায় বলা হয়েছে না আর্টিকেল 16 তে। আর্টিকেল 17 তে কি বলা হয়েছে না অস্পৃশ্য দূরীকরণ। এটা বারবার পরীক্ষায় আসে। অস্পৃশ্যতা দূরীকরণ কত নম্বর ধারা না আর্টিকেল 17। আর্টিকেল 18 তে কি বলা হয়েছে বিদ্যা বিষয়ক তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে আর্টিকেল 18 তে। আর্টিকেল 19 এ কি বলা হয়েছে না বাক ও স্বাধীনতার অধিকার। বাক ও স্বাধীনতার অধিকার কত নম্বর ধারায় বলা হয়েছে না 19 নম্বর ধারায়। ধারা 20 তে কি বলা হয়েছে অপরাধীর অপরাধ সংক্রান্ত 3টি অধিকারের কথা আছে। তাহলে অপরাধীর অপরাধ সংক্রান্ত 3টি অধিকারের কথা আছে কোথায় না আর্টিকেল 20 তে। আর্টিকেল 21 এ কি বলা হয়েছে জীবনের নিরাপত্তা ও ব্যক্তি স্বাধীনতার কথা উল্লেখ আছে। আর্টিকেল 21 এ কি বলা হয়েছে না জীবনের নিরাপত্তা ও ব্যক্তি স্বাধীনতার কথা উল্লেখ আছে। ধারা 21 21 এ তে কি বলা হয়েছে শিক্ষার অধিকারের কথা আছে। ধারা 22 এ কি বলা হয়েছে গ্রেপ্তার ও আটক সংক্রান্ত কিছু অধিকারের কথা বলা হয়েছে। গ্রেপ্তার ও আটক সংক্রান্ত কিছু অধিকারের কথা বলা হয়েছে কোথায় না ধারা 22 এ। ধারা 23 এ কি বলা হয়েছে মানুষ কেনা বেচা বন্ধ করা এবং জোর করে কাজ করানো বন্ধ করা। অর্থাৎ মানুষকে জোর করে কাজ করানো যাবে না, এটা বলা হয়েছে সংবিধানের 23 নম্বর ধারায়। ধারা 24 এ কি বলা হয়েছে শিশু শ্রম বন্ধ করা। অর্থাৎ শিশু শ্রম কোনো শিশুকে কাজ করানো যাবে না, সেটা বলা হয়েছে ধারা 24 এ। ধারা 25 থেকে 28 এ কি বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। ধর্মীয় স্বাধীনতার অধিকার কত নম্বর ধারায় বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানের আর্টিকেল 25 থেকে আর্টিকেল 28 এ বলা হয়েছে। আর্টিকেল 31 এ সম্পত্তির অধিকার আগে এই ধারায় ছিল, বর্তমানে সম্পত্তির অধিকার আর মৌলিক অধিকার নেই, তাই সম্পত্তির অধিকারকে বর্তমানে 300 এ ধারায় নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে আর্টিকেল 31 নম্বর ধারাটা রদ করা হয়েছে। আর্টিকেল 32 সংবিধানের মৌলিক অধিকার প্রতিবিধানের জন্য সুপ্রিম কোর্ট 5 রকম লেখ, আদেশ বা নির্দেশ জারি করতে পারে। কত নম্বর ধারে সুপ্রিম কোর্ট লেখ, আদেশ বা নির্দেশ জারি করতে পারে? আবার কত ধরনের 5 ধরনের লেখ জারি করতে পারে 32 নম্বর ধারে আর্টিকেল 32। এবার হচ্ছে ধারা 40 গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থা। গ্রাম পঞ্চায়েতের গঠনের ব্যবস্থা কত নম্বর ধারায় বলা হয়েছে ধারা 40 আর্টিকেল 40 এ। এবার আর্টিকেল 41 কি হয়েছে বেকার ও বার্ধক্য ভাতা। তাহলে বেকার ও বার্ধক্য ভাতা কত নম্বর ধারায় বলা হয়েছে না সংবিধানের আর্টিকেল 41 নম্বর ধারায়। ইউনিফর্ম সিভিল কোড কত নম্বর ধারায় বলা হয়েছে 44। ইউনিফর্ম সিভিল কোড আর্টিকেল 44 নম্বর ধারায় বলা হয়েছে। আর্টিকেল 45 কি বলা হয়েছে অবৈতনিক বাধ্যতামূলক শিশু শিক্ষা। অবৈতনিক বাধ্যতামূলক শিশু শিক্ষা বলা হয়েছে ধারা 45। রাজ্যে মদ নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে কত নম্বর ধারায় না 47 সালে। আর্টিকেল 47 বলা হয়েছে রাজ্যে মদ নিষিদ্ধ।
আর্টিকেল 48A পরিবেশ বন ও বন্যপ্রাণীদের সংরক্ষণ, অর্থাৎ পরিবেশ বন ও বন্যপ্রাণীদের সংরক্ষণের কথা কত নম্বর ধারায় বলা হয়েছে? আর্টিকেল 48A। আর্টিকেল 49 মনুমেন্ট জাতীয় সৌধ এবং ঐতিহাসিক স্থান সংরক্ষণ ও রক্ষা, মনুমেন্ট জাতীয় সৌধ এবং ঐতিহাসিক স্থান সংরক্ষণ ও সংস্থা কত নম্বর ধারা বলা হয়েছে? রক্ষা কত নম্বর ধারা বলছে? আর্টিকেল 49। আর্টিকেল 51 এতে কি বলা হয়েছে? 11টি মৌলিক কর্তব্য এই ধারায় বর্ণিত আছে। তাহলে 11টি মৌলিক কর্তব্য কত নম্বর ধারায় বর্ণিত আছে? না আর্টিকেল 51A। আর্টিকেল 52তে কি বলা হয়েছে? ভারতের রাষ্ট্রপতি গঠন কত নম্বর ধারায় বলা হয়েছে? না আর্টিকেল 52 ধারা 52তে। ভারতের রাষ্ট্রপতির নির্বাচন কত নম্বর ধারায় বলা হয়েছে? না আর্টিকেল 54। তাহলে আর্টিকেল 54তে বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। আর্টিকেল 55তে কি বলা হয়েছে? ভারতের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি। তাহলে ভারতের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে কত নম্বর ধারায়? না সংবিধানের আর্টিকেল 55 নম্বর ধারায়, 55-এ। আর্টিকেল 61তে কি বলা হয়েছে? বা ধারা 61তে রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট পদ্ধতি, রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি বা ইমপিচমেন্ট পদ্ধতি সম্পর্কে কত নম্বর ধারায় আলোচনা করা হয়েছে? আর্টিকেল 61। আর্টিকেল 72 কি? রাষ্ট্রপতি কোনো আসামির মৃত্যু রদ করতে পারে এই ধারা অনুযায়ী। রাষ্ট্রপতি কোনো আসামির মৃত্যু রদ করতে পারে কত নম্বর ধারা অনুযায়ী? আর্টিকেল 72। ধারা 75(3) মন্ত্রী পরিষদ লোকসভার নিকট দায়বদ্ধ। মন্ত্রী পরিষদ লোকসভার নিকট দায়বদ্ধ থাকবে কত নম্বর ধারা অনুযায়ী? না ধারা 75 অনুযায়ী, 75(3). ধারা 76 কি বলছে? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার গঠনের কথা বলা হয়েছে কোথায়? না ধারা 76-এ। ধারা 93 অর্থাৎ 93 কি বলা হয়েছে? স্পিকার এবং ডেপুটি স্পিকার গঠন। স্পিকার এবং ডেপুটি স্পিকার গঠনের কথা বলা হয়েছে, অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের কথা বলা হয়েছে ধারা 93। ধারা 108 কি? না 108-এ কি বলা হয়েছে? কিছু বিশেষ ক্ষেত্রে সংসদের যৌথ অধিবেশনের কথা বলা হয়েছে 108 নম্বর ধারায়। 110-এ কি বলেছে? অর্থ বিলের কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? না 110 নম্বর ধারায়। বাজেটের কথা বলা হয়েছে 112 নম্বর ধারায়। এই যদি বলে বাজেটের কথা কত নম্বর ধারায় বলা হয়েছে? 112 নম্বর ধারাতে। 23 নম্বর ধারায় কি বলা হয়েছে? সংসদের অধিবেশন বন্ধ থাকলে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে। সংসদের অধিবেশন বন্ধ থাকলে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে কত নম্বর ধারা অনুযায়ী? 123 নম্বর ধারা অনুযায়ী। 124-এ কি বলা হয়েছে? সুপ্রিম কোর্ট গঠনের কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? 124 নম্বর ধারায়। 148 নম্বর ধারায় কি বলেছে? কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগের বিষয়ে বলা হয়েছে 148 নম্বর ধারায়। ধারা 153 কি বলেছে? রাজ্যপালের কথা বলা হয়েছে। রাজ্যপাল গঠনের কথা কি? না ধারা 153-তে বলা হয়েছে। ধারা 165-তে অ্যাডভোকেট জেনারেলের গঠনের কথা বলা হয়েছে ধারা 165-তে। ধারা 214-তে কি বলা হয়েছে? হাইকোর্ট গঠনের কথা বলা হয়েছে ধারা 214-তে। ধারা 226 কিছু বিশেষ ক্ষেত্রে হাইকোর্টের রিট জারির ক্ষমতা থাকে কত নম্বর ধারায়? হাইকোর্ট লেখ আদেশ বা নির্দেশ জারি করতে পারে কত নম্বর ধারায়? না 226 নম্বর ধারায়। আর সুপ্রিম কোর্ট তাহলে কত নম্বর ধারায় বলে তোমরা একটু কমেন্ট করে জানিও। পঞ্চায়েত গঠনের কথা কত নম্বর ধারায় বলা হয়েছে? না ধারা 243। 243 নম্বর ধারাতে পঞ্চায়েত গঠনের কথা বলছে। গ্রাম সভা গঠনের কথা কত নম্বর ধারায় বলা হয়েছে? ধারা 243A-তে। ধারা 266 কনসলিডেটেড ফান্ডস অ্যান্ড পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ান অ্যান্ড দ্য স্টেটস গঠনের কথা বলা হয়েছে 226 নম্বর ধারায়। ধারা 267-তে কি বলেছে? আপৎকালীন তহবিলের কথা বলা হয়েছে 267 নম্বর ধারায়। হচ্ছে ধারা 280 অর্থ কমিশন গঠনের কথা কত নম্বর ধারায় বলা হয়েছে? 280 নম্বর ধারায়। ধারা 300A সম্পত্তির অধিকার বর্তমানে এখন আইনগত অধিকার, যেটা ছিল 31 নম্বর ধারায়। 31 নম্বর ধারাটিকে রদ করে সেটা এখন বর্তমানে ধারা 300A-তে নিয়ে যাওয়া হয়েছে। তাই বর্তমানে এখন 31 নম্বর আর্টিকেলটা রদ করা হয়েছে, যেটা তোমরা মৌলিক অধিকারের মধ্যে পেয়ে যাবে। তাহলে কি ধারা 300A-তে বলা হয়েছে সম্পত্তির অধিকার। ধারা 312 সার্বজনীন প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ আইএএস পরীক্ষা গঠনের কথা বলা হয়েছে আইএএস ধারা 312। ধারা 315 কি বলা হয়েছে? কেন্দ্র এবং রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি এবং পিএসসি গঠনের কথা বলা হয়েছে 315। 324 নম্বর ধারায় কি বলেছে? ইলেকশন কমিশন গঠনের কথা কত নম্বর ধারায় বলা হয়েছে? ধারা 324-এ।
ধারা 326 প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটাধিকার দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটাধিকার দেওয়া হবে কত নম্বর ধারায়? না 326 নম্বর ধারা অনুযায়ী। 335 নম্বর ধারা, চাকরির ক্ষেত্রে এসসি এসটিদের সংরক্ষণের ব্যবস্থা। চাকরির ক্ষেত্রে এসসি এসটিদের সংরক্ষণের ব্যবস্থা বলা হয়েছে কত নম্বর ধারায়? না ধারা 335। এবার কি ধারা 343 কেন্দ্রের সরকারি ভাষা। তো কেন্দ্রের সরকারি ভাষা গঠনের মানে ভাষা সম্পর্কে আলোচনা করা হয়েছে কোথায়? না 343 নম্বর ধারাতে। 352 নম্বর ধারায় দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে 352 নম্বর ধারায়। আর কি এবার হচ্ছে রাজ্যের আর্থিক লয়। এবার জাতীয় জরুরি হলো 352, রাজ্যে জরুরি অবস্থা শাসনতান্ত্রিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে 356 নম্বর ধারায়। 360 কি আর্থিক জরুরি অবস্থা। তাহলে আর্থিক জরুরি অবস্থা কত নম্বর ধারা? 360, শাসনতান্ত্রিক বললে 356 এবং জাতীয় জরুরি বললে 352। এবার হচ্ছে ধারা 368 সংসদের অনুমোদনের সাপেক্ষে সংবিধান সংশোধনের অধিকার। সংসদের অনুমোদন সাপেক্ষে সংবিধান সংশোধনের অধিকার বলা হয়েছে ধারা 368-তে। ধারা 370-এ কি বলা হয়েছে? জম্মু কাশ্মীরের জন্য বিশেষ আইন। জম্মু কাশ্মীরের জন্য বিশেষ আইন প্রণয়ন করা হয়েছে ধারা 370-এ। তো এতটাই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই ধারা 1 থেকে একদম ধারা 70 যে ধারাগুলো বেশিরভাগ ক্ষেত্রে বারবার পরীক্ষায় আছে সেগুলো সম্বন্ধে আলোচনা করেছি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবো। তোমার ফ্রেন্ডসদের সাবস্ক্রাইব করো অবশ্যই, যাতে তারা আমার ভিডিও দেখে উপকৃত হতে পারে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও।